সেবা তার হাত সরিয়ে নিতে চায় গাল থেকে, কিন্তু পারে না। বেঞ্জামিন তাকে নিজের সাথে আগলে নেয়। সেই এক ঝাঁঝালো মোহনীয় ঘ্রাণ নাকে এসে লাগে নুসাইবার, যে এখন বাম পাশে আটকে আছে তার কথিত রাক্ষসের। রাক্ষস মানুষ খায়, তবে আমি বেঞ্জামিন দ্য গ্রেট রাক্ষস খাবো একটা নির্দিষ্ট মেয়েকে, আজীবন। নাম নুসাইবা। কথায় নেই কোনো টান, কোনো মায়া, আছে এক ভয়ার্থ পরিবেশের মাঝে উত্তাল শো। নুসাইবার গায়ে কাটা দিয়ে উঠে সে লোকটার সত্তা থেকে ছুটতে চায়, পালাতে চায়। এমন ঘৃণিত কথায় তার গা গুলিয়ে আসে। বেঞ্জামিন যে পরিপাটি একজন অহংকারী লোক হিসেবে জানতো, আজ তার ব্যবহারে তাকে কোন উপাধি দিবে নুসাইবা একটুও বুঝছে না, একটুও না। আপনি কেন আমার সাথে এমন করছেন? নিজেকে ছুটানোর আপ্রাণ চেষ্টা করে মির্জা, অথচ লোকটা খুব বাজেভাবে তার কাপড় সরিয়ে উন্মুক্ত পেঁচে হাত পেঁচিয়ে নিল। যেখানে অনুভব করছে নুসাইবা লোকটার 5টা আঙুল শক্ত তালুর ছোঁয়া, সাথে সাথে তার এক হাত পৌঁছে যায় বেঞ্জামিনের কলারে। ইউ পারভার্ট। তখনই গাড়ি থামে। কোথায় থামলো নুসাইবা দেখলো না, শুধু অনুভব করলো বিশাল কঠিন একটা ব্রেক করেছে এই শয়তান লোকটা। নুসাইবা ফ্রিকুচকে দৃষ্টি বাইরে দিবে সেই সুযোগ হয়নি। মির্জাকে চেপে ধরে বেঞ্জামিন গাড়ির সিটে, নেশালো দৃষ্টিতে অত্যন্ত ভয়ানক উন্মাদনা। মেয়েটা নাক টেনে শব্দ করে কান্না করলেও গলেনি মনস্টারের মন। কলার ধরা হাত পেঁচিয়ে ধরে সে নুসাইবার, অতঃপর ঝুঁকে ছোটে ছুঁয়ে দেয় রূপসীর গলার ভাঁজে। অমৃতের মতো শুষে নেয় গলার সেই মিষ্টান্ন স্বাদ। আচ্ছা ছাড়ুন। নুসাইবা আর্তনাদ করেও ছাড় পেল না। বেঞ্জামিন দাগ বসিয়ে মাথা তুলে চোয়াল চেপে ধরে রমণীর। ফুলো অধর আরো ফুলে উঠে সেথায় বৃদ্ধাঙ্গুল ঘষে অত্যন্ত বেহায়া ভাবে। ছাড়ন বলতে কিছু নেই আমাদের মাঝে সাইবা। পারভার্ট বলেছ না? একদম ঠিক বলেছ। আমি পারভার্ট থেকে জঘন্য তোমার জন্য। অ্যান্ড অ্যান্ড ইউ নো হোয়াট? বলে থামে বেঞ্জামিন। নুসাইবার বুকের গতি অস্বাভাবিক। তার সামনে এই সুদর্শন পুরুষ এক ভয়ানক সত্তা, যার শার্টের আবরণ সরে অশালীন খাঁজ কাটা একপাশের বুক দৃশ্যমান হালকা আলোতে, চোখে অত্যন্ত তেজ। মির্জা চোখ বুজে নেয় ভয়ে। স্কার্ফেন মেয়েটার বুকে দিকে নজর দিলে শরীরের উত্তাপ হুড় করে বাড়ে বেঞ্জামিনের। তারপরও মেয়েটা তার থেকে পালাতে চেয়েছে ভেবে হাত মুঠো হয়ে আসে মানবের। এই পারভার্ট থেকে তোমার মুক্তি নেই মিসেস বেঞ্জামিন। আজীবনের জন্য আটকে তুমি আমার জীবনে। আমার বাকি হয়ে আমার খাঁচাতে গোড়াল দেওয়ার শাস্তি তো তুমি পাবে। ভাবতে পারছো কেমন জঘন্য শাস্তি? বেঞ্জামিনের এক লাগাম ছাড়া দৃষ্টি ছড়িয়ে যায় মেয়েটার পুরো সত্তায়। লোকটার সেই কটু নজর কেমন মাতাল মাতাল। সুদর্শন লোকটার এমন বিষাক্ত নজরে এক ঝাঁচালো ঝাঁকি নুসাইবার পুরো শরীরকে ফ্রাস করে। আমার বোনের ভাসুর না হলে আপনাকে একটা চর দিয়ে বেহায়াপনা বের করতাম আমি। আপনার মতো বেলাজ বেহায়া শয়তান লোক আমি একটাও দেখিনি। আপনি ভাবছেন কি করে আমি আপনার মিসেস হব? হ্যাঁ, আপনার ওই নামের পাশে আমার নাম কোনোদিনও না। পরের কথাটা মেয়েটার মুখের থেকে যায়। তার দৃষ্টি গায়ের কাছাকাছি অবস্থানরত ওই বেলাজ লোকের অভাবে এসে থামে। লোকটা তার গলায় ঠোঁট ছুঁয়েছে ভাবলেই গা গুলিয়ে আসে, অথচ সেই লোক এখন নুসাইবার ঠোঁটে হাঁস রেখে বাকি কথাটা বলতে বাধা দেয়। দুই দিকে মাথা নাড়িয়ে আওড়ায়। রূপসী, আমার নামের পাশে তোমার নাম বসাটা বাধ্যতামূলক। চুপচাপ সব মেনে নাও। এর বেশি নিষ্ঠুর হতে আমাকে বাধ্য করো না। জ্বলন্ত আগুন আমি পুড়ে ছাই করবো নিশ্চিত। কণ্ঠে এমন মাদক মেশানো যেটা শুনলে নুসাইবা প্রচণ্ড ভয়ে মুচড়ে যায়। লোকটা তার বোনের ভাসুর, কিন্তু তাই বলে সে তার উপর এমন জোর জবরদস্তি মেনে নিবে না, কখনো না। মুক্ত ডান হাতে সে চপাট করে চর দেয় বেঞ্জামিনের গালে। লোকটার কোনো নড়চড় হয়নি, কিন্তু বেঞ্জামিনের সত্তা জ্বলে ওঠে অগ্নিকুঞ্জের ন্যায়। শক্ত ভঙ্গিমায় চেপে ধরে মেয়েটার গাল, অপর হাতে আঁকড়ে নেয় মেয়েটার গলা। ইউ স্মল বাটারফ্লাই। গাঢ় এক নিঃশ্বাস পেরিয়ে আসে বেঞ্জামিনের। মেয়েটার চর তার শক্ত গালে কোনো আঘাত বা প্রভাব না ফেললেও তার মর্যাদায় ব্যাপক ক্ষতি করেছে, যেটা বেঞ্জামিনকে আরও ক্রোধে মত্ত করে। সে মেয়েটার নাকে নাক ছুঁয়ে দেয়, ঘাড়ে সিট চেপে ভস্ম করে। Now it's gonna be a tough game, রূপসী। গেম? লোকটার কাছে তার আর নুসাইবার ব্যাপারটা জাস্ট গেম। লোকটাকে একটা থাপ্পড় তো দেওয়া উচিত। মেয়েটার চোখ
রাগ পীড়িত হওয়ার অপবাদ। সে হাত উঠাতে চাইলে বেঞ্জামিন সেই হাত ছিটে চেপে ধরে, অতঃপর মেয়েটার ঠোঁটের কোণা এক গভীর ক্ষত করে দাঁত দিয়ে কেটে। নো 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 নো, আরেকবার এসব করলে অধিকার সম্পর্ক সব ভুলে যাব। বিস্ট হয়ে গেলে আমাকে তুমি সামলাতে পারবে না, আমিও সামলাবো না নিজেকে। আই উইল ডিস্ট্রয় ইউ। বুঝেছো তো কিভাবে? আবারও লোকটার চোখে এক লালসার নেশা, এমন অশ্লীল সেই নজর কখনো দেখেনি কঠোর লোকটার। সুদর্শন এই মানব ঠিক কতটা বেপরা সেটা ভাবতেও চায় না ভঙ্গুর মেয়েটা। নুসাইবা আর্তনাদ করে, জ্বলে ওঠে তার সত্তা, অশ্রু হামলে পড়ে গেলে বেঞ্জামিন তাকে ছাড়ে। মাথাটা আজ ঠান্ডা হওয়ার নামই নেই। লোকটা সোজা হয়ে গাড়ি স্টার্ট করতে নিলে কৌশলে নুসাইবা গাড়ির লক খুলে নেমে পড়ে। ৭-৫ না ভেবে ওভাবে দৌড়াতে থাকে। জায়গাটা অনেকটা জঙ্গলের মতন, সরু এক রাস্তা, দুই দিকে গাছ ভরপুর। মেয়েটার এমন অবাধ্যকতা দেখে বেঞ্জামিন সিটে হেলান দেয়। আই এম নট লাভিং দিস চেজিং গেম সাইবা। এবার যে ধরবো একেবারে শিকলে তোমার পা আটকাবে। বেঞ্জামিনের হার্ড রোমান্স তোমার এই অবাধ্যতা ঠিক করবে। বেঞ্জামিন গাড়ি থেকে নামে, তার রূপসী একবার পেছনে ফিরে তাকালো তার সত্তা মাপতে। এরপর উড়ন্ত চুলের রমণী প্রাণ নিয়ে দৌড়চ্ছে, গালে হাত ঘষে বেঞ্জামিন হিসিস করে আওড়ায়। শিকল আমার হাতে পাখি, উড়ে যাবে কোথায়? আমার পাখি তুমি, আমার পিঞ্জরে আটকে রবে আজীবন। কিছুটা দূরে সাইডে থামানো ইথেন আর অ্যালেক্সের গাড়ি, তারা নেমে দাঁড়ায় আলগোছে। ইথেন গাড়িতে হেলান দিয়ে বলছে, আমরাও কি যাব? বস দৌড়াচ্ছে কেমন দেখো। তার বলা রাশিয়ান সুরে কিছুটা গাম্ভীর্যতা। অ্যালেক্স নিজের সুর ঠিক করে, নিচে হেলানো এক পাথরে পা ছুঁয়ে আওড়ায়। কোনো দরকার নেই, বিউটি অ্যান্ড দ্য বিস্ট আর ফাইটিং, ওরা ওদেরকে হ্যান্ডেল করুক। বস আমাদের ওখানে দেখলে গুলি করে খুলি ওড়াবে। এটা কেমন লাভ ভাই? আমার মাথায় ঢোকে না। ম্যাডাম রাজি না আর বস ওনার জন্যে পাগলের মতো করে। এটা লাভের চেয়ে ভয়ানক এথেন, এটাকে বলে টক্সিক লেভেলের পজিটিভনেস। ম্যাডাম বসের জন্য ড্রাগ, আর বস সেই ড্রাগে মারাত্মকভাবে ক্ষুণ্ণ। ইউ নো হি ক্যান কিল অ্যান্ড ডিস্ট্রয় এনি ওয়ান অনলি ফর হার। অ্যালেক্স পকেটে হাঁচড়ে সিগারেট বের করে, ঠোঁটের কোণে সেই সিগারেট রেখে সামনের দিকে তাকায়। তাদের বস আরন বেঞ্জামিনকে দেখা যাচ্ছে না, যে মাত্র তার প্রেষির জন্য জঙ্গলে দৌড়িয়ে প্রবেশ করল। দৌড়া নুসাইবা, এই পাগলের হাত থেকে পালাতে হলে দৌড়া। ওনার মাথায় নিশ্চয়ই সমস্যা আছে, না হয় কিভাবে বিয়েকে উনি গেম ভাবে। আমি মোটেও কারো খেলনা বা ফেলনা হব না। আমার জীবনে আমি যেমন জীবনসঙ্গী চাই তেমন লোককেই বিয়ে করবো আমি। আরন বেঞ্জামিন, আই হেট ইউ বাস্টার্ড। মেয়েটা প্রাণপণে দৌড়ায়, তার জুতা খুলে কই হারিয়েছে সে নিজে যায় না। গায়ের আবায়া খুলে হাতে রাখে, পায়ের নিচে পড়েছিল সেটা বারবার। জঙ্গলের মাঝে মাঝে কিছু লম্বা সোডিয়াম ল্যাম্প, যেগুলো চিমচিম কোনোভাবে ছায়া বোঝা যায় এমন অবস্থা আছে। চারিদিকে শুধু গাছ আর হঠাৎ কয়েকটা ফাঁকা জায়গা। নুসাইবা বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে, সে কোথায় বা যাচ্ছে। তবে এতটুকু মস্তিষ্কে জানান দিচ্ছে, এই লোকের হাত থেকে বাঁচতে হলে ঘন জঙ্গলেই তাকে ছুটতে হবে। শুকনো পাতার মর্মর শব্দে নুসাইবার নিজেরই গা কেঁপে কেঁপে উঠছে। তার কদমের সাথে পাল্লা দিয়ে পেছন থেকে শব্দ আরও জোরালো হচ্ছে। নুসাইবা এ পর্যায়ে থামে, হাতের আবার মাটিতে ফেলে নিজেকে সামলানোর জন্য সে আড়ালে এক বট গাছের, যার বিশালতা মেয়েটার ছোট্ট তনুকে ঝেঁকে নেয়। তবে জায়গাটাতে আসার আগে তার পেটের দিকের কাপড় ছিঁড়ে যায় এক শক্ত এক গাছের ভাঙা টুকরোয়। সে কোনোভাবে স্কার্ফ দিয়ে ঢেকে রাখে সেদিকে। পা বেঁকে মেয়েটা বসে পড়ে শুকনো পাতার উপর। শরীরটা আর পারছে না, জ্বর বাড়লো নাকি কমলো সেটা বুঝলো না, শুধু বুঝেছে তার পায়ের পাতা অসম্ভব জ্বলছে। নিশ্চয়ই পা জোড়া বিচ্ছিন্ন হয়েছে ক্ষতে। নুসাইবা উবকি দেয় সেই গাছের আড়াল থেকে, কাউকে দেখা যাচ্ছে না, কোনো শব্দও না। তাহলে লোকটা নেই? মেয়েটা ঠোঁটের কোণে হাসি ফুটে কিছুটা, শুক্রিয়া আদায় করতে নেয় খুশি হয়। কিন্তু 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 একটা পরিচিত সুবাস, ম্যানলি সেই সুখসানে নাক বন্ধ হয়ে আসার জোগাড়। বুকের প্রতি অস্বাভাবিক হয় ফের। মেয়েটা কিছু বলে ওঠার পূর্বে একটা বলিষ্ঠ হাত তাকে চেনে তুলে এক পর্যায়ে মেয়েটার পা জমিন থেকে উঁচুতে ওঠে। ঘাড়ে এক গরম নিঃশ্বাস ভেসে আসে, সাথে সাথে লেপ্টে যায় সে এক লোকের বলিষ্ঠ বুকের অধীনে। শুনতে পায় তার
শুনতে না চাওয়া লোকটার কর্কশ গম্ভীর কঞ্চ। গট ইউ স্পাইসি রূপসী। কেউ বাঁচাও আমায়, বাঁচাও, হেল্প প্লিজ। ডার্লিং, আজ আমার বিছানায় আমার নিচে থাকবে তুমি, আর মানুষ থেকে সাহায্য করছো? হাউ রিডিকুলাস। বেঞ্জামিন তাকে জমিনে নামিয়ে দেয়। ল্যাম্পের সেই আবছা আলোয় মেয়েটার মুখের ছায়া দেখা যাচ্ছে অল্প, তাতেই লোকটা খুন হচ্ছে। মেয়েটার সত্তায় মুখে কালিবালি লেগে আছে, সাথে অশ্রু জল। নুসেবা ধাক্কা দেয় বেঞ্জামিনের বুকে। আমি কখনো আপনার হব না, লম্পট কোথাকার। ডোন্ট শাউট। বেঞ্জামিন তার গাল চেপেই ধরে, মিশিয়ে আনে তার সম্মুখে। নুসাইবা তার সাথে হাতাহাতি করে, খামচি দেয়, খুশি বেকায় দেয়, পড়ে থাকে লোকটার বুকে পেঁচে। বেঞ্জামিন মেয়েটার কাপড় ছিঁড়ে যাওয়া অংশে হাত দেয়, আলগোছে ক্ষত হয়েছে কিনা পরখ করতে। নরম সেই চামড়ায় মেয়েটাকে ছুঁয়ে দিয়ে আরো উদ্যত হলো। নুসাইবা থুতু দেয় বেঞ্জামিনের বুকে, যেটা তার শার্ট ভেদ করে সোজা চামড়ায় লাগে। এতটা ঘৃণা আর অবাধ্যকতা সহ্যের বাইরে মনস্টার। অতঃপর লোকটা তার চেপে রাখা মেজাজ মুহূর্তে খুইয়ে ফেলে। হিউ লিটল গার্ল। এ পর্যায়ে বেঞ্জামিন সজোরে একটা চড় দেওয়ার জন্য হাত তুলতে নিয়ে থামিয়ে ফেলে। তার বলিষ্ঠ দেহ রাগে খুরখুর করে, কপালে হেলে আছে কিছু চুল, চোখ দুটো যেন রাগের ফোয়ারা। সামনের লম্বা পুরুষের এমন কঠোরতা দেখে নুসেবা নিজেকে আর ধরে রাখতেই পারে না। তার সেই কাণ্ডে নুসেবা শক্ত হয়ে থাকলেও না একদণ্ড। সকল তেজ দপ করে নিভে যায় জ্বরের তোপে, ভয় ক্লান্তিতে। তার চোখ বুজে আসে, সেন্স হারিয়ে মেচা ঝোলে পতিনে বেঞ্জামিন তাকে কাঁধে তুলে নেয় সরাসরি। কপালের রগ ফুলে উঠেছে তার রাগে ক্রোধে। আর কখনো আমার মেজাজ নষ্ট করবে না সাইবা। আমার ভয়ানক সত্তা তোমার ছোট্ট তেজে শরীর সহ্য করতে পারবে না, একটুও না। পরক্ষণে সে পকেট হাতড়ে মোবাইল বের করে। ঘন জঙ্গলে মির্জাকে কাঁধে তুলে রহস্যময় হাঁটতে থাকে, পিছে হাত দিয়ে পরখ করে। জ্বর মির্জার শরীরে বেড়েছে নিশ্চিত। অপরদিকে ফোন রিসিভ করতেই কিছু কথা বেঞ্জামিন শুনে বেঞ্জামিন পরপর বলে উঠছে, আমি নুসাইবাকে বিয়ে করছি মা। 1 ঘন্টার মধ্যে ফ্যামিলি নিয়ে যদি বাংলোতে আসো তবে বিয়েতে উপস্থিত থাকতে পারবে, নয় আমি একাই করে নিচ্ছি। বাবা তুমি কি হয়েছে, কি মাকে বলো। আই ওয়ান্ট হার সো ব্যাডলি মা, একটা মুহূর্ত ওকে ছাড়া আন না। বেঞ্জামিন পায়ের গতি দ্রুত করে। সে যেভাবে এসেছে সেই পথে মুখস্থ মস্তিষ্ক লোকটার বিরাট থুরন্থার। কিন্তু আজই বলছো বিয়ের কথাটা, ও কোথায় তোমাদের সাথে? আমার কাছে নুসাইবা, আর আজই আমাদের বিয়ে। এতটুকু বলে মানব ফোন রেখে দেয়। লম্বা কদমে সে জঙ্গল পেরিয়ে গাড়ির কাছে আসে। নুসাইবা দৌড়ের কাছে তার পদচিহ্ন যেন অত্যন্ত নগণ্য এটুচার প্রমাণ। মেয়েটাকে আলগোছে সে গাড়িতে বসায়, দরজা লাগায়। ইথেন অ্যালেক্স জলদি তাদের গাড়িতে উঠে পড়ে। ইথেন গাড়ি চালু করে নিজেই বেঞ্জামিনের গাড়ির আগে যায়, কারণ বেঞ্জামিনের গাড়ি হেডলাইট হিন্টস দিয়েছে। বেঞ্জামিন গাড়ি স্টার্ট দেয়। সিটে লেপ্টে থাকা নুসেবার সত্তা দেখে অন্তর তিরতির করে কেঁপে ওঠে। সে মেয়েটাকে লম্বা হাতে টেনে নেয়, কোলে শুইয়ে দেয় নির্বিঘ্নে। পুরুষালী তার উষ্ণতায় মগ্ন। মেয়েটার পা চড়া সিটে তুলে দেয় ধীরে। বেঞ্জামিন স্টিয়ারিং ঘোরায়। শুভ্র তার রূপসী, অত্যন্ত নীরব। অথচ বেঞ্জামিনের ক্রোধ নিজের মধ্যে নেই, সেটা সীমানা পেরিয়েছে। মেয়েটার জায়গায় অন্য কেউ হলে প্রথম পর্যায়ে এতক্ষণে 4 টুকরো করে বিভক্ত করত বেঞ্জামিন তাকে। ফুস করে শ্বাস ছাড়ে সে, ঘাড়ে হাত বোলায়, সিটে মাথা হেলান দেয়, তো আবার রূপসীর পানে নজর দেয়। গায়ের স্কার্ফ গলায় ঝুলছে, পেটের দিকে উন্মুক্ত হয়ে আছে। সেটা বেঞ্জামিনের নখের আঁচড় স্পষ্ট। লোকটার চোখ সরু হয়ে আসে। এভাবেই তার উন্মুক্ত পেঁচে দেখে তার অনুভূতিরা পেখম মেলে, দশ চেপে। সে নিজেকে সামলানোর চেষ্টায় হাত দিয়ে সেদিকে ঢেকে দেয়। কোলে থাকা মেয়েটার দিকে ঝুঁকে নাকের পাশে চুমু দেয় বেঞ্জামিন। পরপর সে নুসাইবার গালে আঙুল বোলাতে বোলাতে নেশালো স্বরে আওড়ায়, বেঞ্জামিনের ফোর্স লাভ তুমি সহ্য করতে না পারলেও সহ্য করতে হবে ডার্লিং। আমার এই রূপ নিজে চুজ করেছ, অ্যান্ড অফকোর্স আমি তোমার জন্য অত্যন্ত বেলাজ বেহায়া লোক, আর এই লোকের সাথে তুমি আজীবন আটকে থাকতে বাধ্য সাইবা। আপনি একটা গুন্ডা আরুন বেঞ্জামিন। আমি আপনাকে বিয়ে করব না, আমি আপনাকে একটুও পছন্দ করি না। যেতে দিন আমায় যেতে দিন।
ফিস ফিস এই সুর বেঞ্জামিনের গাড়ি থেকে উপেক্ষা করে আসছে। মেয়েটা জ্বরে নাজেহাল অবস্থা, বাইরে বৃষ্টির তেজও বাড়ছে। এই যে তারা মাত্র বাংলোতে পৌঁছালো আর তখনই বৃষ্টির হট্টগোল শুরু। বেঞ্জামিন মেয়েটাকে কোলে নেয় আলগোছে। মেয়েটার মেয়েলি অবয়ব লেপ্টে রইল তার প্রশস্ত ওই বুকে। পায়ের কদম অত্যন্ত দ্রুত। মেয়েটার শরীরে উত্তাপ তাকে গ্রাস করছে। নাক চোখ অসম্ভব লাল হয়েছে তার পেছনে দূরত্ব নিয়ে হাঁটছে অ্যালেক্স ইথান। তাদের অবস্থান পরিমাপ করে বেঞ্জামিন অনেকটা তেজি রাশিয়ান ভাষা আওড়ায়। আবার ওই পাঠাবে ডক্টরকে। দুজনেই থামিয়ে তাদের আদেশে উঁচু ফিরে হাঁটতে থাকে। গার্ডেনের সেফ হাউসে ডাক্তার এসে অপেক্ষা করছে 20 মিনিট যাবৎ। অ্যালেক্স বেঞ্জামিনের নির্দেশনায় আগে থেকে ডাক্তার ডাকিয়েছে এখানে। এই শয়তান গুন্ডা আমি পালাবো, ছেড়ে দিন আমায়। মেচা আড়মোড়া করে বেঞ্জামিনের বুকের মধ্যে তার ছোট্ট তিতির করে। যতই হুশ আসছে মেয়েটা সে ততই বকতে শুরু করলো। বেঞ্জামিনের ক্রোধের মাত্র আজ একটু কমার নাম নেই। তার হাতের মুছে পূর্ব থেকে যা শক্ত ছিল এখনই তা। তার উপর মেয়েটার এমন বকবক আরো তপ্ত করছে তাকে। নুসাইবা অনবরত এটা সেটা বলেই যাচ্ছে, কিন্তু বেঞ্জামিন উত্তর দিল না একটাও। কক্ষে পৌঁছালো, ধীরে শুয়ে দেয় সে মেয়েটাকে। পর্দায় ঢাকা তার ছবিগুলো একে একে সরিয়ে ফেলো ড্রেসিং টেবিলের গোপন ড্রয়ারে। ফিরে এসে দৃষ্টি বিছানায় শুয়ে থাকা চোখে চিমচিম করেও খুলতে ব্যর্থ মেয়েটার দিকে আটকে যায়। পেটের দিকে কাপড় ছিঁড়ে যাওয়ায় অংশে মেচা সফেদ পেজ দৃশ্যমান। শরীর হিম হয়ে আসে বেঞ্জামিনের, কিন্তু পায়ের দিকে চোখ পড়লো ভেতরটা নড়ে হচ্ছে। রুসেবা পায়ে জখম হয়েছে, সে দ্রুত সেদিকে এগিয়ে যায়। পা জোড়ায় হাত বুলালো রমণীর পা বটে নেয়। ফের মেচা আবার বলতে থাকে, জলে লম্পট লোক, আমি পালাবো, আমাকে ধরতে পারবেন না আপনি। বেঞ্জামিন তার ওইসব কথায় পাত্তাই দেয় না। মেয়েটা খালি পায়ে জঙ্গলে দৌড়ে কি হাল করেছে। পায়ের চোখ জোড়া রক্তিম হয় বেঞ্জামিনের। সে মেয়েটার পা চেনে নেয়, পায়ের উপরি ভাগে হাত বোলায়, শার্টের হাতা দিয়ে সেই পায়ের ময়লা পায়ের ধুলো পরিষ্কার করে। আর কখনো এমন পাগলামো করার সুযোগ দিব না, চেঞ্জার কিটেন। দরজায় তখনই কড়া নাড়লো অ্যালেক্স। বেঞ্জামিন উঠে দাঁড়ায়, রাশিয়ান আওড়ায়। পাঠাও। একজন মহিলার জকচর ভিতরে আসে। কুশল বিনিময় করতে চাইলে বেঞ্জামিন আঙুল তুলে নুসাইবার পানি দেখালো। মহিলা ফ্রিকুচকে নেয়। এমন পাথরের মতো মানুষ এই জন্ম দেখেনি। ডক্টরকে কিভাবে সম্মান করতে হয় সেটারও ম্যানার কি নেই? ডক্টর জারেন নুসাইবার শরীরের অবস্থা বোঝে, মেডিসিন লিখে দেয়, সাথে ব্যথার আর জ্বরের থেকে রিলিফের জন্য ইঞ্জেকশন পুশ করে, যেন মেয়েটা স্বস্তি পায়। মেডিসিন টাইম টু টাইম খেতে হবে, না হয় ইনফেকশন হওয়ার চান্স থাকবে। ওকে। বেঞ্জামিন প্রেসক্রিপশন হাতে নেয় না, পকেটে হাত ঢুকে অতি সোজা কথাটা বললে ডক্টর বিছানায় প্রেসক্রিপশন রাখে। নুসাইবার তখন জ্ঞান অনেকটা সচল, বিশেষ করে ইঞ্জেকশন দেওয়ার পর সে অনেকটা ভালো অনুভব করছিল। দৃষ্টি মেলল ঝাপসা অবয়বে, বুঝে রুমে সেই শয়তান লোকটা ছাড়াও একজন মহিলা আছে। নুসাইবা উঠে নড়ে উঠছে, ভেতরটা চিৎকার করতে চায় কিন্তু শক্তিতে পাচ্ছে না। সে কেঁপে উঠছে ব্যথায়, পায়ের দিকে যেন বিশাল ভার। ডক্টর রুম থেকে বেরোনোর আগে নুসাইবা হালকা গলায় বলে উঠছে, যাবেন না আমায় রেখে, আমায় নিয়ে যান। জেরিন শুনলো কি শুনলো না সেসব তোয়াক্কা করেনি বেঞ্জামিন। সে ডক্টর বেরোনোর পর প্রেসক্রিপশন অ্যালেক্সকে দিয়ে দরজা বন্ধ করে। আবার নুসাইবা ততক্ষণ নিজের শক্তিতে নিজেকে সামলে নেওয়ার জন্য প্রস্তুত করে। নাকের পাচা ফুলে ওঠে ক্রোধে। তার বিশাল একটা রুমে মেয়েটার অবস্থান, এতটা লাক্সারিয়াস রুমে নিজেকে আবিষ্কার করে বুঝতে বাকি রইল না সেই শয়তান লোকটার কামরা এটা। বেঞ্জামিন তার কাছে হেঁটে এসে বিছানায় সে বসলে নুসাইবা আরও ছিটকে দূরে যায়, যেন লোকটা ছুঁয়ে দিলে তার পাপ লাগবে। তবে ব্যাপারটা বেঞ্জামিন সহ্য করেনি একদন্ত। সে ওভাবে মির্জাকে লম্বা হাতে টেনে নিজের কোলে বসায়। বিছানায় তার উরু উঠিয়ে সোজাভাবে মির্জাকে শুইয়ে দেয় আলগোছে। ভনিতা ছাড়া বিয়ে করবে না হয়। নুসাইবা লোকটার অবয়ব মাপে, সাদা আলোতে সুদর্শন লোকটার মুখ নুসাইবার মন গলাতে পারেনি এক বিন্দু। উল্টো এত এক ঘৃণা তার শরীরকে জেঁকে ধরে। না হয় কি করবেন আপনি? মেরে ফেলবেন? মেরে ফেলুন আমায়, অন্তত আপনার মতো লোককে বিয়ে করতে তো হবে না। মেজা ভঙ্গুর কণ্ঠ নরম কিন্তু অত্যন্ত ধারালো। শক্তি নেই নিজেকে সামলানোর, আবার হুমকি দিচ্ছে আরুন বেঞ্জামিনকে। বেঞ্জামিনের ক্রোধ মাথা থেকে নামিনি একটু উল্টো। এখন সেই ক্রোধ
যেন সীমা ছাড়িয়ে গেল। সে নুসাইবার পিছে হাত রাখে, অন্য হাতে তার গালের ত্বক, নরম ত্বক স্পর্শ করে। বাবার সদ্য সফল ব্যবসায় ধ্বংস হলে ব্যাপারটা কেমন হয়? ধরো এরপর তোমার বাবার আবার একটা হার্ট অ্যাটাক হলো, কিংবা তোমার মাকে তোমার বিয়ের প্রতি অনীহা, আমার থেকে পালিয়ে যাওয়া, মেয়ের বিয়ে ভাঙা, এসব জানাবো। আই সোয়ার উনি কন্টিনিউয়াসলি এসব সহ্য করতে পারবেন না। কোনো কাউন্সিলিংও কাজে দেবে না। মেন্টাল হসপিটাল সাজেস্ট করব? এইসব কথাগুলো যেন কথা নয়, এক একটা তীর। নুসাইবার চোখে হৃদয়ের ব্যথিত পানি, সেই পানিতে ভেসে যাচ্ছে গাল। তার মানে বাবার ব্যবসার নতুন উন্নতি এই লোকটার জন্য হয়েছে? কেন করলো লোকটা এমন? আমাকে পুতুল বানাতে, নিজের নাকি অন্য কোনো কারণে? এত জঘন্য খেলা করছে এই পাষণ্ড লোক, শেষ পর্যন্ত আমার মাকে গুটি বানাচ্ছে সে। নুসাইবা সত্যি চায় বেঞ্জামিনও ছেড়ে দেয় তাকে। সে হুড়হুড় করে বিছানায় থেকে নামে, পায়ে চাপ লাগায়, অত্যন্ত পীড়া হয়। অথচ মেয়েটা দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করে, ভয়ানক তাচ্ছিল্য করে শুতে হয়। আপনি এত জঘন্য একটা জানোয়ার, আমি কখনো ভাবতেও পারিনি একটা মানুষ কি করে এমন খারাপ ব্যবহার করতে পারে। আমার ফ্যামিলিকে শেষ করে আপনি কি পাবেন? হ্যাঁ, তোমাকে পেতে যদি তোমার ফ্যামিলির ক্ষতি করতে হয় তাহলে তাই করব। বেঞ্জামিন উঠে দাঁড়ায় খালি পায়ে। নুসাইবা লোকটার সামনে অতি নগণ্য, যেন তার ছায়া হারিয়ে যাচ্ছে মেজা। আপনি ওদের সাথে এমন করতে পারেন না। আমি সব পারি, নমুনা দেখলে সহ্য হবে না তোমার। বেঞ্জামিন তার কাছাকাছি আসে, কোমর চেপে তাকে মখমলের কার্পেটের উপর দাঁড় করায়। এতে মেজার পায়ের ব্যথা বেশ লাঘব পায়, কিন্তু সেসবে তোয়াক্কা করে না নুসাইবা। বেঞ্জামিন পিছে ফিরলে কৌশলে সে লোকটার কোমরে গুজে রাখা রিভলভারটাই চেনে নেয়। কম্পিত হাত তাকে তাক করে সেই রিভলভার বেঞ্জামিনের পানে। যেতে দিন আমায়, না হয় শুট করবো আমি। নুসাইবার কণ্ঠে তেজ নিয়ে আসে, দৃষ্টি তার অগ্নির মতো জল জল। বেঞ্জামিন পিছে ফিরে, এলোমেলো চুলে মেজার মুখ ঢেকে কিছুটা, পরনের কামিজের অবস্থাও নাজেহাল। সফেদ পেজ তখনও দেখা যাচ্ছে ছিঁড়ে যাওয়া অংশ দিয়ে। তার চোখে নুসাইবাকে পাওয়ার নেশা। বৃদ্ধাঙ্গুল দিয়ে কপালে কিনারায় ঘষে বেঞ্জামিন। মেয়েটা রিভলভার ধরেছে ট্রিগার প্রেস করার উপরের দিকে, তাহলে শ্যুট করবে কিভাবে? সে অধর বাঁকা করে, চোখ হাসছে না, কেবল তার পুরুষালী ছোচে এক বিশদ হাসে। সে হাসিতে নুসাইবার পিত্তি জ্বলে ওঠে। সে রিভলভার ঝাঁকায় আবারও। আর একবার এগুলো কিন্তু সত্যি মেরে দিব আমি। শাট আপ। বেঞ্জামিন অনায়াসে মেয়েটার হাত থেকে রিভলভারটা ছিটকে নেয়। সেটা সে আবারও কোমরের দিকে গুজে ফেলে। নুসাইবার বাহু আঁকড়ে ধরে তীব্র শক্তি দিয়ে মোবাইল বের করে পকেট থেকে ফোন দেয় ইথানের নম্বরে। ওরা কোথায়? বস, বৃষ্টির জন্য জ্যাম শহর জুড়ে, আসতে সময় লাগবে আরো 40 মিনিট। দদকে বলো ওই লোককে নিয়ে ভেতর আসতে, আমার বেডরুমে। বেঞ্জামিন ফোন রাখে। সামনে দাঁড়ানো মেয়েটা এতক্ষণ তার হাত কামড়ে অবধি ঘেটেছে ছুটতে চাওয়ার উদ্দেশ্যে, অথচ ইস্পাতের মতো শক্ত হয়ে থাকা বেঞ্জামিন একটু নড়ল না। এখন আমাদের বিয়ে হবে, মেনে নাও সব। আদারওয়াইজ হাবিবাকে এই জন্মে তোমার দেখা হবে না। অ্যান্ড ইয়াস, তোমার বাবা মায়ের অবস্থা ঠিক তেমন করবো যেমনটা আগে বলেছিলাম। নুসাইবার সত্তা কেঁপে হিম করে শরীর। সে আসলে কি করবে এখন? ভাবতে পারল না যে লোক তাকে পাতাল থেকে খুঁজে বের করতে পারে, সেই লোক বাকি কিছু করতে একটু পিছুপা হবে না। মেজা ভেঙে পড়ে। কাঠের এই কঠোর এই লোকটার অবয়বে যে মনটা আরও বিষিয়ে যাচ্ছে। সে জ্বর মারতে নিলে বেঞ্জামিন তার হাত ধরে ফেলে। মেজার গলায় তার দেওয়া চিহ্ন আঙুল বুলিয়ে দেয়। পরক্ষণে মেজার পিছে সতর্কতার স্পর্শকতার জায়গায় চড় দেয়। শব্দ হয় প্রখর। আগের হিসেব বরাবর। নুসাইবার পুরো শরীর নড়ে। মাসও লোকটা কোথায় চড় দিল? সে লজ্জায় রাগে ভেঙে যাচ্ছে মুহূর্তে, কেঁদে উঠছে সশব্দে। তখনই দরজায় কড়া নাড়ার শব্দে দোয়াত এসেছে নিশ্চয়। বেঞ্জামিন তার ক্লোজেট থেকে একটা চাদর বের করে মেয়েটার কামিজের ছিঁড়ে যাওয়া অংশের দিকে নজর দেয়। মাথার উপর সেই চাদর রাখতেই উদ্যত হলো নুসাইবা। পিছু হাঁটতে চেয়েও পারল না। লোকটার সেই বাজে স্পর্শ এখনও মেয়েটার কাঙ্ক্ষিত স্থানে বহমান। চাদরে ঢেকে গেল নুসাইবা। না তার ছেঁড়া কামিজ দেখা যাচ্ছে, আর না তার মুখের কোনো অংশ, কেবল চিবুক থেকে মেয়েটার অস্তিত্ব বোঝা যাচ্ছে। বেঞ্জামিন তাকে বিছানায় বসিয়ে দরজা খুলল। দোয়াত ভিতরে আসে কাজীকে নিয়ে, সাথে একজন লয়ার। টাকার খেলায়
বিয়ের কাগজ রেডি হয়েছে অতি দ্রুত। বিয়ের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে নুসেবা মুখ বের করে চাদরের নিচ থেকে তাকায় সেই ভয়ানক লোকের অবয়বে, যে একটা রাক্ষস আর তাকে জোর করে বিয়ে নামক খেলায় নেমেছে। অথচ লোকটার অবয়ব দেখে মনে হচ্ছে বেঞ্জামিন অত্যন্ত সিরিয়াস এই বিয়ে নিয়ে, কিন্তু নুসেবার সেই বিষয়ে মাথা ঘামানোর সময় নেই। আমি এই বিয়ে করবো না, বন্ধ করুন আপনারা এইসব। নুসেবা উঠে দাঁড়িয়ে, বাকিরা থামে তার কথায়। বেঞ্জামিন এসে তার পিছে হাত রাখে, অনেকটা ঝুঁকে কপালে চুমু দেয় আলগোছে। দোয়াদ, গো and kill her parents. Yes, boss. দোয়াত অনেকটা সময় নিয়ে বলেও পা সরায়নি। সাথে সাথে শুনতে পেল মেয়েটার আর্তনাদ। না না না, প্লিজ না, আপনি এমন করতে পারেন না। কবুল বলে এখনই। দোয়াদ, গো। না না, দোয়া যাবেন না। বেঞ্জামিন, বেঞ্জামিন, আমি 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 রাজি। নুসেবা চিৎকার করে, পাগলের মতো ছুটতে চায় কিন্তু পারে না। লোকটার হাতের বাঁধনে আটকে রয়। অতঃপর নুসেবা কবুল বলতে বাধ্য হয় বেঞ্জামিনের নামের অধীনে। বেঞ্জামিনের পালা আসলে সে অতি দ্রুত কবুল বলে, এমনকি সিগনেচারও করে এক নিমিষে। নুসেবার সিগনেচার অত্যন্ত নড়ে বড়ে, আর সেখানে এই লোকের সিগনেচার ইটালিক সঞ্চে অত্যন্ত দুর্দান্ত। Congratulations. উকিল হাত এগিয়ে দেয় বেঞ্জামিনের দিকে। বেঞ্জামিনের শুধুমাত্র হাত ছুঁয়ে বলে উঠছে, লিভ। দোয়াত বাকিদের নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। নুসেবা হন্য হয়ে বিছানায় বসে ঘাড়ের উপর ঘোমটা সরে চাদর আঁকড়ে কেঁদে যাচ্ছে মির্জা সমানে। যার থেকে পালাতে চাইলো শেষে কিনা তার কাছে বন্দি হলো। বিয়েটা হওয়ার পর নুসেবা আর শক্তি পাচ্ছে না অবাধ্য হওয়ার। সে চোখ বুজে কেঁদেই যাচ্ছে। বেঞ্জামিন তার পাশে হাঁটু গেড়ে বসে এলো চুল তার প্রেয়সী, সেগুলো কানের পিছে গুজে দেয়। সার্ভেন্ট আসবে খাবার নিয়ে, ফ্রেশ হবে, আসো। কেন ফ্রেশ কেন হব? যেটার জন্য বিয়ে করেছেন সেটা এখনো করা হয়নি আপনার। নিন, করুন, ভোগ করুন, তৃষ্ণা মেটান। নুসেবা নিজের গায়ে চাদর ফেলে কামিজে নামায় কাঁধ থেকে। বেঞ্জামিন সরল না, নড়ল না, ওভাবেই উঁচে মেয়েটার কাঁধে দাঁত স্পর্শ করে শব্দ করে চুমু খায়। তোমার জন্য আমার তৃষ্ণা আবরণ থাকবে, মরলেও তৃষ্ণা মিটবে না রূপসী। তার সেই বাক্য, সেই সুর, চোখের কিসের নেশা নুসেবা বুঝলো না। মেয়েটা কম্পিত ভঙ্গিমায় বিছানার চাদর খামচে ধরে। আপনি আমায় ঘৃণা করে বিয়েটা করেছেন আমার শাস্তি দিতে, কিন্তু কিসের শাস্তি? হুম, তুমি আমার সেই অবসেশন, যার প্রতি অনুভূতির আমি এখনো দাম দিইনি। আমার নামহীন এক শান্তি তুমি। বেঞ্জামিন তাকে কাছে টেনে নেয়, কপালের সাথে কপাল ঠেকায়। বিয়েটা তাদের যেমন কঠোরতার আর অবাধ্য নিয়ে হয়েছে, বিয়ের পরের এই দৃশ্য যেন সেটা ঠিক উল্টো। নুসেবা নিজেকে ঠিক রাখতে পারছে না, কিন্তু বেঞ্জামিনের এই রূপটা তো সহ্য হচ্ছে না। আতঙ্কে সেই লোকটার দিকে নজর দেয়। লোকটার অবয়ব অপূর্ব, চোখের দিকে এত গাঢ়তা। এহেন বড় মাপের সুদর্শন লোকের জন্য যে কোনো বিলিনিয়র মেয়ে সহজেই পাওয়া যাবে, কিন্তু সেখানে নুসেবা এতটা নগণ্য। বেঞ্জামিন তাকে বিয়ে করার উদ্দেশ্যটাই বা কি ছিল? আমাকে সারা জীবন ঘৃণা করার জন্য নিজের সাথে বন্দি করেছেন আপনি। ছি। আমার নিচে ফেলে তোমার সুরে আমার নামের আর্তনাদের মগ্ন করানোর জন্য বিয়ে করেছে। বেঞ্জামিন মেয়েটার অত্যন্ত নিকটে আছে। নুসেবা ঘাবড়ে উঠছে। সে পা তুলে বিছানায় দুদিকে মাথা নাড়ায় দ্রুত। ছি, লম্পট একটা। তোমার জন্য এর চেয়ে জঘন্য আমি, প্রুফ পাবেই। বেঞ্জামিন উঠে আলগোছে নুসেবার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়। প্রথমে চাদর সরিয়ে দেয় মেয়েটার সত্তা থেকে। ওড়নাবিহীন মেলি অবয়ব স্পষ্ট। মাথার উপর হট শাওয়ারের বসন হলো, সেই অবয়বের প্রত্যেকটা ভাঁজ ফুটে উঠছে। আপনি যান। নুসেবা পেছনের দিকে ফিরতে চায়, কিন্তু বেঞ্জামিন তাকে ফিরতে দেয়নি। কোমর আঁকড়ে নিজেও সেই পানির নিচে চলে আসে। জান নয়, জান ডাকো। অদর বাঁকা করে হাসে বেঞ্জামিন। আজ তার বেহায়া দৃষ্টি একটু মেয়েটার সত্তার মাঝ থেকে নুচ্ছে না। মেয়েটার মেলি নরম সত্তা মিশিয়ে নেয় বেঞ্জামিন তার প্রশস্ত বুকে। আলগোছে শার্ট খুলে নিচে। নুসেবা নিজের চোখ মেলতো দ্বিধা। সামনের এই পালোয়ানের উন্মুক্ত কাঠামো দেখে তার পায়ের নিচের মাটি যেন সরে। নুসেবার চোখ লোকটার গায়ের চাচুগুলোর দিকে আটকে যাচ্ছে বারংবার। এই লোকের গায়ের চাচু, বাহুর উপরের আর কোমরের দিকেও ট্যাটুতে কি যেন লেখা আছে, বুঝলো না এক দন্ত, অন্য এক ভাষা। কিন্তু কাঁধের দিকে এক খ্যাকশিয়ালের মুখ স্পষ্ট। মেয়েটার আত্মা নড়ে। সেই লোকটার সফেদ বুকে হাত ঠেকিয়ে দেয়। সরুন। কামিজ খোলো।
বেঞ্জামিন নির্দ্বিধায় বলে। নুসাইবা অবাক না হয়ে পারে না। সে দৃষ্টিতে তেজ রেখে তাকিয়ে রইল, কিন্তু বাঁচল না লোকটার অবাধ স্পর্শ থেকে। তার কামিজ মুহূর্তে শরীর থেকে দূরে গিয়ে টাইলসে পড়েছে। বুকের বার্থ মার্ক স্পষ্ট ফুটে উঠে। নুসাইবা পেছনের দিকে ফিরে যায়, লজ্জায় মরে যাবে সে এমন অবস্থা। বেঞ্জামিন তাকে অবস্থায় পেছন থেকে জড়িয়ে ধরে। এক লজ্জা পাচ্ছ ওয়াইফে, কিন্তু আমি বেলাজ বেহায়া। পরপর মেয়েটার পিঠের মাঝে একটা গভীর চুমু দেয় বেঞ্জামিন। ওয়াশরুমের অন্য দরজা দিয়ে ড্রেসিং রুমের দিকে এগোয়। ফিরে আসে একটা বিশাল টাওয়াল নিয়ে। ইতিমধ্যে সে প্যান্ট পড়েছে শুকনো। নুসাইবা ঝর্ণার নিচে ওভাবে দাঁড়িয়ে কাঁপতে রইল। বেঞ্জামিন তার গায়ে পেছন থেকে টাওয়াল জড়িয়ে দেয়। কাম ফাস্ট, মেডিসিন নিতে হবে তোমায়। তখন দরজা দিয়ে মেজের গলার সুর ভেসে আসে আর বেঞ্জামিন বেরিয়ে যায়। ক্লোজেট থেকে টি শার্ট বের করে দরজা খুললেই মেয়ের ভিতরে আসে। বেঞ্জামিন কক্ষ ত্যাগ করে। নিচ থেকে মায়ের শব্দ শোনা যাচ্ছে। সে অস্ত্র দিকে পা বাড়ায়। নুসাইবা শাওয়ার থেকে বেরোলে রুমে কয়েকজন মেয়ের দেখা যায়। নুসাইবাকে দেখে সর্বপ্রথম প্রতিক্রিয়া দিল তার রূপের জন্য বসের বধূ, এমন সুহাসিনী, চোখ ফেরানো তাই। তারা তাকে নাইট স্যুট পরতে সাহায্য করলে তখন কক্ষে প্রবেশ করে পুতুল। নুসাইবাকে দেখতে পেয়ে অস্থির হয় গেল। মেয়েটা নিজের আবেগ আর ধরে রাখতে পারলো কই। দৌড়ে গিয়ে হামলে পড়লো শাশুড়ি বুকে। আহত সুরে জানায়, আপনার ছেলে বদমাইশ আন্টি, আমাকে উনি অনেক জোর করে এই বিয়ে করেছে। শান্ত হও মা, বেঞ্জামিন অনেক ভালো ছেলে আমার, কোনো ধরনের খারাপে ও নেই। বিশ্বাস রাখো আমার উপর, আমার ছেলের ওপর। ও তোমাকে অত্যন্ত চায়, তাই নিজের করেছে। আমি বলেছিলাম একটু ধৈর্য ধরতে, কিন্তু দেখো কি করলো ও। আজকেই প্রস্তাব দিয়ে আজকেই বিয়ে করছে। পুতুল পিছে হাত বুলিয়ে দেয় নুসাইবাকে। মায়ের সুবাস পেয়ে সেখানে মরিয়া হয়ে উঠছে। উনি আমাকে থ্রেট দিয়েছেন, বিয়ে না করলে আমার মাকে অবধি। তোমার বাবা মায়ের সাথেও কথা বলছে। আমার বিশ্বাস আমার ছেলে তাদের মন জয় করেছে ইতিমধ্যে। পুতুল যেন ছেলের উপর অন্ধবিশ্বাস করে মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছে। দেখি দেখি মেয়েটা এসব ছাড়াও আমার বৌমার গায়ে থেকে। ও আমার বাড়ির বড় বউ, শাড়ি অলংকারে প্রথম থেকে মুড়িয়ে থাকতে হবে। মুস্তাফা নিশে ভাজা হারিয়ে ফেললো। এমন লক্ষ্মী মহিলার এমন দস্যু ছেলে কিভাবে হয়? তার ছেলে নাকি খারাপ নেই, অথচ রিভলভার রাখে সাথে আর গায়ে ট্যাটু। সবচেয়ে বড় খারাপ তো তার সাথে জোর করে বিয়ে করা হয়েছে। নুসাইবা বাবা মায়ের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে, কিন্তু না, তারা আসার নাম নেই। অথচ পুতুল ফিরে আসে একটা জামদানি শাড়ি নিয়ে আর স্বর্ণের অলংকার নিয়ে। মেয়েদের সাহায্যে পরিয়েও দেয় তাকে সেসব। সত্যি বলতে নুসাইবা নিজেকে আয়নায় দেখে লজ্জাই পেল টের। যার থেকে পালাতে চেয়েছে সে এখন তার বেডরুমে বউরূপে বসে। তবে হ্যাঁ, কোনো ভালো অনুভূতি নেই লোকটার প্রতি, আছে একরাশ ঘৃণা। হেনা আর ইয়াসিন মেয়ের সাথে দেখা করে। বেঞ্জামিন তাদের ব্রেন ওয়াশ করেছে মেয়েকে নিয়ে। সে কেবল এটা বুঝিয়েছিল নুসাইবাকে সে এতটাই পছন্দ করে যে আজকে বিয়ে না করলেও পারল না। অপেক্ষা করাটা দুষ্কর ছিল তার। মূল কথা, তারা দুজন দুজনের পছন্দের ফোয়ারা, কিন্তু কিভাবে কাহিনী সূত্রপাত হয়েছে সেটা আর জানানি। তারা জিজ্ঞেস করলে বেঞ্জামিন এক প্রকার তাদের ইগনোরই করেছে। শেষে পুতুল এসে ব্যাপারটা সামলে নেয়। হেনার কোনো অভিযোগ নেই। মেয়ের যে বিয়ে হয়েছে, একটা ঘর হয়েছে, এটাতেই সেই শান্তি। আর বেঞ্জামিনের সাথে এতক্ষণ কথা বলে ইয়াসিন নিজেও ভরসা পেয়েছে। নুসাইবা নিজেও হয়তো বেঞ্জামিনকে পছন্দ করতো, না হয় কখনো এই বিয়েতে হঠাৎ করে সে রাজি হতোই না। পুতুল আগেই তাদের বলেছিল বেঞ্জামিন আর নুসাইবা আর আজ বিয়ের কথা করার সিদ্ধান্ত নিয়েছে। তখন থেকে ছেলের প্রশংসা আর ছেলে মেয়েদের নিয়ে পছন্দ নিয়ে পুতুল নিজেও তাদের ভালোটা বলেই গান করছিল। নুসাইবা মায়ের বুক থেকে মুখ উঠাতেই চায় না, কারণ বেঞ্জামিন স্পষ্ট তাদের বুঝিয়েছে তারা একে অপরকে পছন্দ করে, যার কারণে হুট করেই বিয়ে করে ফেলে পরিবার ছাড়া। কারণ হাবিবার অনুষ্ঠানেও বাবা মায়ের উপস্থিতি দরকার, অত্যন্ত দরকার। অথচ নুসাইবা কি ঝড়ের উপরেই গেল আজ সারাটা ক্ষণ, সেটা মাকে বুঝতেই দিল না একটুও। পরপর তারা চারজন আবারও সিদ্ধান্ত নেয় ক্লাবে ফিরবে। হাবিবাদের অনুষ্ঠান তখনও চলছিল। বেঞ্জামিন, অ্যালেক্স আর দোয়াদের সাথে কথা বলে রুমে ফিরে নুসাইবা
মায়ের সাথে বিছানায় মুখ লুকিয়ে বসে। পুতুল বেঞ্জামিনের দিকে এগিয়ে যায়, আলগোছে বলে, তোমরা যাবে না আর প্রোগ্রামে? প্রোগ্রাম শেষ বলতে পারো। ওদের আনতে যেতে তো হবেই, না হয় আত্মীয়রা কি বলবে? তোমরা যাও, আমি আর সাইবা আছি বাসায়। বেঞ্জামিন মেয়েটার পানে তাকিয়ে বলে। স্পষ্ট দেখলো তার কণ্ঠ শুনে মির্জা তার মায়ের কাঁধ আরো শক্ত করে জড়িয়ে ধরল। বাবা, বিয়েটা হুট করে করেছো তোমরা, কিন্তু ওকে আমাদের সাথে নিয়ে যাব রাতে, পরে সব প্রোগ্রাম করে আবার নিয়ে আসবে। আন্টি, আমার ওয়াইফ আমার সাথে থাকবে। তার সেই বাক্য নুসাইবা মায়ের বুকে গভীরে লিপ্টে যায়। লোকটা তার সাথে কি করবে সে ভালো করে জানে, তাই তাকে যেতে না দেওয়া। কিন্তু এখন মুখ খুলেও বিপদ। লোকটা ঢের শয়তান, যা বলে তাই করতে পারবে। আগে থেকেই বাবা মাকে নিয়ে থ্রেট দিয়ে রেখেছে। অতঃপর পুতুল, হেনা আর ইয়াসিন বেরিয়ে যায় ক্লাবের উদ্দেশ্যে। বেঞ্জামিন শব্দ করে দরজা বন্ধ করে নুসাইবা বিছানার চাদর খামচে ধরে রয়, ঝুঁকে যায় অনেকটা। লোকটা খাবারের ট্রে নিয়ে বিছানার কাছে যায়, নিজে বিছানায় বসে নুসাইবার মুখে এক চামচ বিরিয়ানি তুলে দেয়। হা করো। লোকটা বলে ঠিক, কিন্তু তার দৃষ্টি আটকে বইয়ের পানে। গোমচা চানা লজ্জিত এই রমণী রেগে অস্থির। কিন্তু বেঞ্জামিন সেসবই ধারই ধারে না। চুপ করে থাকা নুসাইবার মুখে খাবার তুলে দেয় জোর করে। সব কিছুতে জোর করলে তোমার ছোট্ট শরীর মেনে নিতে পারবে না রূপসী। নুসাইবার কান গরম হয়ে আসে, তবে মুখে এই অমৃত খাবারের স্বাদ লাগতে সে চিবোতে শুরু করে। বেঞ্জামিন মেয়েটাকে খেতে দেখে হাসে, চেনে নিয়ে তাকে কোলে তুলে। শেষমেশ মেয়েটা সেই শয়তানের হাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে নেয়। নুসাইবা খেয়াল করে লোকটা খায়নি, কেবল তাকে খাইয়ে ট্রে সরিয়ে রাখে। নুসাইবার ঘৃণা এতটা বেশি যে লোকটাকে খাওয়ার কথা জিজ্ঞেস অবধি করলো না। সে মুখ ঘুরিয়ে বিছানায় শুয়ে পড়লো। মাঝে একটা বালিশ রাখতে চাইলে বেঞ্জামিন হুঙ্কার দিয়ে উঠছে, তোমার আর আমার মাঝে 1 ইঞ্চি দূরত্ব আসবে তো আজকে এমন কিছু করব যেটার জন্য আমাকে তুমি দেখলেই ঘৃণায় কুকড়ে উঠবে। আমার আমার আপনাকে মেনে নিতে সময় লাগবে। হোয়াট এভার। কথাটা বলতে বলতে বেঞ্জামিন নিচে টি শার্ট খুলে। নুসাইবার ভয় অস্থির হয়ে উঠছে। মেয়েটা বেড থেকে নামতে চাইলে বেঞ্জামিন তার পা আঁকড়ে ধরে, শাড়ির আঁচল টেনে খুলে অনায়াসে। নুসাইবা তার হাত খামচে দেয়। বাহুতে কামড় দিতে চাইলে নিজেকে আবিষ্কার করে এই বলিষ্ঠ লোকের নিচে। লোকটার প্রত্যেকটি সত্তা গ্রাস করে নেয় তার ছোট্ট তনুকে। বেঞ্জামিন মেয়েটার বুকে নিঃশ্বাস ফেলে। শান্তির এই শ্বাস নেওয়াটা এতদিন তার জন্য কেবল এক দূরত্ব ছিল, যেটা আজ সে মিশিয়ে ফেলেছে। বেঞ্জামিন মেয়েটার ব্লাউজ সরায়, বুকের সেই বাথ মার্ক খুঁজে বের করে। অত্যন্ত সুন্দর। দৃষ্টি মিলে দুজনে। নুসাইবার চোখে অশ্রুতে ভিজে। তোয়াক্কা করল না বেঞ্জামিন। নিজের অধর ছোঁয়ায় মেয়েটার সেই সংবেদনশীল জায়গায় দৃষ্টি রাখে। বধুর অনুভূতির নজর জোড়ায় মেয়েটার চোখ বুজে নেয়। নুসাইবা অত্যন্ত শিহরণে দাঁতে দাঁত চেপে পরপরই অনুভব করে লোকটা তার সত্তা থেকে পুরো ব্লাউজ সরিয়ে ফেলেছে। ভেতরে সে নিষিদ্ধ বস্তুরও ছাপ নেই। নুসাইবা চিৎকার করে মৃদু, না না না, বেঞ্জামিন প্লিজ। কিন্তু বেঞ্জামিনের সরবার পাশ্য নয়। সে নাক ঘষে মেয়েটার সত্তায়, হাতের স্পর্শে, আঙুলের মায়ায় মাতাল করে তাকে অধর ছুঁয়ে দেয়। পরপর বেঞ্জামিনের ছোট চোখ ছোট ছোট হয়ে আসে। অনুভূতি শিউরে সে টালমাটাল, কিন্তু তার আফিম অত্যন্ত নাজুক। মেয়েটার সময় লাগবে সে জানে। আজ বধূ যা রূপ দেখেছে, সে বেঞ্জামিনের বেশি ছুঁয়ে দিলেই মেয়েটা স্থির থাকবে না, অজ্ঞান হবে। সে বাঁকা হাসে, অথচ দৃষ্টিতে নিষ্ঠুরতা। বধূর উন্মুক্ত সত্তা তাকে পাগল করে মারছে। সে নুসাইবার কম্পিত ঠোঁটে হাত বোলায় বিশ্রীভাবে, অধরের কিনারায় লেহন করে বলে উঠছে, প্লিজ, এখন বলার কারণ নেই। ঘুমোতে দাও আমায়। ডিস্টার্বগুলো নিচেটাও হারাবে। তখন কোনো প্লিজ আমাকে আটকাতে পারবে না রূপসী। বিশ্বাস করতে পারছি না, আমার ভাসুর গম্ভীর লোকটা আমার আদুরে বোনকে বিয়ে করেছে। উনি তোমাকে গতকালই বিয়ের প্রস্তাব দিল, আর তুমি গতকালই ওনাকে বিয়ে করেছো। তোমাদের মাঝে কিছু থাকলে অন্তত আমাকে জানানো কি উচিত মনে করনি তুমি? আমি তোমার এতটা পর। প্রশ্নের ঝড় তুলে হাবিবার বোনের দিকে। গত রাতের বাড়ি ফিরে যখন জেনেছিল তার ভাসুর আরন বেঞ্জামিন নিজের বড় বোনকে বিয়ে করেছে, সকলে অবর্তমানে, তখন হাবিবা কিছুতেই বিষয়টা মেনে নিতে পারছিল না। বোন এমন একটা পদক্ষেপ নিল আর সেটা জানে না হাবিবা। অসম্ভব।
বোন কখনো তাতে কিছু লুকোয়নি, আর না কখনো বেঞ্জামিন আর নুসেবার ভেতরকার কোনো কানেকশন দেখেছিল। কিন্তু সবচেয়ে অবাক হলো যখন জেনেছে নুসেবার আর বেঞ্জামিন একে অপরকে বিয়ে করেছে পছন্দ করেই। রাত থেকেই অন্তর ফেটে যাচ্ছিল হাবিবার বোনের এমন শুভ দিনে অনুপস্থিত থেকে। তার চেয়ে বড় বোন তার থেকে সত্যি লুকিয়েছে। নুসেবার বোনের প্রশ্নে কিচ্ছু বলে না, সে চুপচাপ রয়। গত রাতে লোকটার দেয়া গভীর স্পর্শ, অবাধ্য সব ছোঁয়া এখনো গা শিউরে দেওয়ার মতো। সারাটা রাত সেই পালোয়ান মানব তার বুকের উপরই ঘুমিয়েছে, ব্লাউজ অবধি ঠিক করতে দেয়নি। জীবনে এমন পরিস্থিতিতে থাকায় রাতভর ঘুম হয়নি তেমন নুসেবার। সকালে যখন ঘুম ভাঙল তখন গায়ে ব্লাউজ ঠিক ছিল, সাথে গায়ের উপর ছিল না সেই লম্পট রাগী লোকটা। তখন গিয়ে মেয়েটার ঘুম এসেছিল কিছুটা। তারপর ঘুম ভাঙলে হাবিবাকে তার পাশেই পায়। মেয়েটার এক এক প্রশ্ন শুনেই গেল নুসাইবা। কিছু উত্তর দিতে পারল না। হাবিবা বোনের অন্যমনস্ক অবস্থা দেখে বুঝতে পারে না কাহিনী। এদিকে বোনের গলার দাগ দেখে ছোটের পাশের ভালোবাসার চিহ্ন স্পষ্ট জানান দিচ্ছে বেঞ্জামিন তাকে কতটা চায়। হাবিবা বোনের হাতে হাত রেখে নরম শরীর আওড়ায়। আপু, কিছু বলছো না কেন? হুম। নুসেবা চোখের পলক ফেলে বোনের দিকে তাকালে মেয়েটার সুশ্রী চেহারায় জামাজের নাকফুল চলচল করছে, গায়ে লাল রঙের জামদানি শাড়ি চুপ কিঞ্চিত বাঁকানো। বোনের জন্য চিন্তা নিশ্চয়ই। হাবিবা মেয়েটার চিবুকে হাত রাখে আফসোসের করে বলে উঠছে, আপু, তুমি খুশি আছো? ভারী চোখের পাতা তুলে নুসেবা তার ভেতরটা দুমড়ে মুছে আছে। বোনকে সত্য বলাটা অত্যন্ত খারাপ দেখাবে। শয়তান লোকটা জানলে কোনো বড় ক্ষতি করতে পারে, সেই সব ভেবেই এইবার ঠোঁটে হালকা হাসি টেনে নুসেবা আওড়ায়। তোর কেমন লাগছে এখানে? ভালো, সবাই অনেক ভালো, বিশেষ করে ইয়ামি। উনি তো আমার জন্য একদম পাগলের মতো করে। ব্লেসড আমি। নুসেবা বোনের এই কথা বেশ আরাম পায়। দুনিয়ায় আপন মানুষদের খুশির চেয়ে শান্তি আর কিসে আছে। নুসেবা আবারও তার বোনকে আদর করে। খুব দোয়া করি তোর জন্য। তুমি তো বেঞ্জামিন ভাইয়ের আতুরে আছো, দেখে বুঝছি আপু। হাবিবা বোনের সাথে টিটকারি করে। বোনের গলার চিহ্ন, গলার তেল কি গভীর রক্তিম হয়ে আছে, এগুলো কিসের নির্দেশন সে জানে। বোনের সাথে যা রাগ ছিল সবটাই চুইয়ে পড়েছে বহুদূর। বেঞ্জামিন একজন জেন্টালম্যান, উনি নিশ্চয়ই সব ভেবে চিনতে। তাও আফসোস রয়ে গেল বড় বোনের কেন যা তাকে জানায়নি। নুসেবা কিছু বলার পূর্বে হাবিবা ফের বোনকে বলে হচ্ছে, ভাইয়ার সাথে তোমার একটা সম্পর্ক ছিল, এটা আমাকে বলতে পারতে। আমি কেন যে এর রাগটা কমাতে পারছি না। তার কথায় নুসেবা শাড়ির আঁচল গায়ের সাথে আরো লেপচে নেয়। বুঝতে পারলে বিপদ। বোন যা বুঝেছে সেসব বেঞ্জামিনের জন্য ছিল কি মেয়েটা জানে না, কিন্তু নুসেবার জন্য কালকের রাতটা সবচেয়ে কষ্টের রাত ছিল, অভিমানের রাত ছিল। আমি আমি কিছুই জানতাম। বলতে বলতে সে থেমে যায়। দরজার হাতল ঘুরিয়ে তখন প্রবেশ করে বেঞ্জামিন। পরনে কালো রঙের পোলো টি শার্ট আর সাদা ট্রাউজার, হাতে আইপ্যাচ। হাবিবা তাকে দেখে উঠে পরে নুসেবার হাত ছেড়ে দিয়ে যেতে নিলেই বুঝে হাতে টান পড়েছে তার। হাবিবা পেছনে ফিরে তার বোনের হাত ধরে রইল, কিন্তু দৃষ্টি বেঞ্জামিনের পানে। কক্ষে নীরবতা ভেঙে বেঞ্জামিন কর্কশ কণ্ঠে গম্ভীর হয়ে বলে হচ্ছে, ব্রেকফাস্ট কেন করনি সাইবা? তার সেই কঞ্চে হাবিবা কেঁপে ওঠে। আর নুসাইবা মেয়েটা যেন জান উড়ে যাবে। সে দ্রুত নিজের হাত ছাড়িয়ে নেয়, ফিসফিস করে বলে, আপু, পরে দেখা হচ্ছে। হাবিবা লম্বা কদমে এসে তো কক্ষ ত্যাগ করে। নুসাইবা সুদর্শন সেই পাষাণ লোকটার দিকে আর ফিরে না। কোলে রাখা হাতের উপর দৃষ্টি দেয়। অদূরে থাকা অযত্নের খাবারের ট্রে ইতিমধ্যে বেঞ্জামিন ছেড়ে নিয়ে আসে তার বেজের পাশে। খাওনি কেন রূপসী? আমার নাম নুসাইবা। মেয়েটার পাশে মুখ ফিরিয়ে পড়ে। বেঞ্জামিন তার সামনেই বসে। বধূর মুখে অভিমান, চুলগুলো লম্বা হয়ে দুলছে মুখের দুপাশে। আশার আঁচল দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টায়। গত রাতের পরানো অলংকারের একজন পারফেক্ট বউ লাগছে তার প্রাণনাসীকে। বেঞ্জামিন আঙ্গুল দিয়ে অতি দ্রুত তার আঁচল সরিয়ে ফেলে। নুসাইবা কিংকর্তব্য বিমূঢ়, সেই হিচকি তুলে একটু সরতে চায়, আঁচল দিয়ে শরীরটা ঢাকতে চায়, কিন্তু তার সামনে থাকা সেই লম্পট হাত দুইটি আটকে নেয়। দৃষ্টি অত্যন্ত নিভু নিভু, যেন এখনই সেই দৃষ্টি দিয়ে
নিচ্ছে সেই মির্জার কায়ার। তোমার গলার এই যে চিহ্ন, বুকের এই ব্যর্থ মার্কে, সেটার আশেপাশে আমার ব্যাটটা যে বলেছে তুমি আমার ওয়াইফ, অর্থাৎ নুসাইবা ছাড়াও তুমি আমার জন্য অনেক কিছু। যে নামে ইচ্ছে আমি সেই নামেই ডাকবো। নুসেবা লজ্জায় ভীতিতে মুখ নিচে নামিয়ে ফেলে। বেঞ্জামিন তার আরও নিকটে আসে, উত্তপ্ত সেই পাতলা কোমরে হাত গলিয়ে মেয়েটাকে তার কোলে বসায়। লম্পটের বউ এমন লজ্জাশীল। কথাটা বলে বেঞ্জামিন কিছুটা অধর বাঁকিয়ে হাসে। নুসেবা না দেখলেও অনুভব করে লোকটার গায়ে দুলনো, দুই হাতে শাড়ি খিচে না আঁচলবিহীন লোকটার কোলে বসে আছে। এত লজ্জা মেয়েটা কোথায় লুকোবে? ছাড়ুন আমায়। নুসেবা কিছুটা নড়ে, সেই চোখে অল্প ক্রোধ নিয়ে তাকালো। বেঞ্জামিনের হাসি মুখ দেখে যেন অন্তর জ্বলে উঠছে। লোকটা গাঢ় খয়েরি চোখের মণি, ফর্সা চোরাল মন কাড়ার মতো। শয়তান লোকটা চোখে এত মায়া কিসের? ব্রেকফাস্ট না করে শাস্তি চাও? বেঞ্জামিন তার গলায় না ঘষে নুসেবা দূরে সরুন, দূরত্বে বসুন। নিজের গলা সরাতে চাইলে বেঞ্জামিন তার গলা চেপেই ধরে। রেগে লোকটা নাক মুখ ইতিমধ্যে রক্তিম। নুসেবা এই দিনের আলো স্পষ্ট দেখে লোকটার ফুলে যাওয়া কপালের সেই রক। ভয়ানক রেগে ফুস করে শ্বাস ছাড়ল সে মেজার ঠোঁটের উপর। দুনিয়া আগুন লাগাবো যদি আমার থেকে তোমার 1 ইঞ্চি দূরত্ব তুমি মানো। সবার আগে মারবো তোমার বাবা মাকে, এরপর গায়েব করবো তোমার বোনকে, ইয়ামিনের সাথে অজানা জায়গায় পাঠিয়ে দেব। দুনিয়া থাকবে হাবিবা, কিন্তু তার নাগাল পাবে না। আমাদের মাঝে দূরত্ব আসলে শুধু তোমারই ক্ষতি, আমার সব দিকেই লাভ, কারণ আমি তোমাকে আমার খাঁচায় বন্দি করেছি আজীবনের জন্যই। নুসাইবা ছোট চেপে কান্না করে, চোখটা অত্যন্ত জলে তার। লোকটা এমন হিংস্র, তাহলে কি বেচা মেনে নেওয়া তার একমাত্র ভাগ্য? বেঞ্জামিন তাকে ছেড়ে দেয়, উঠে দাঁড়ায়, পকেটে হাত রেখে বলে, ব্রেকফাস্ট করো, মেডিসিন নিতে হবে, জ্বর আসছে আবার। খাবো না আমি। আপনি একটা পাপী, একটা অমানুষ আপনি। আমি ধ্বংস হয়ে যাব তারপরেও। মেয়েটার গলা ধরে আসে। বেঞ্জামিনের সেই রক্তচক্ষু দেখে তার প্রাণ অপেক্ষায়। লোকটা কিছুই বলেনি, কেবল তাকিয়েছে ভয়ানকভাবে। এতে মেয়েটার গলা শুকিয়ে যাচ্ছে, আর সেই কিনা তার সাথে তর্ক করেছে। যদি এখন শুট করে দেয়? পাপি অমানুষ হলো আমি তোমার হাজব্যান্ড, ইটস বিটার ট্রুথ, তাই না রূপসী? বেঞ্জামিন হাঁটু গেড়ে বসে, হাতের উঁচু পিছে মেয়েটার চোখের পানি মুছে দেয়। বধূ ছোটের কিনারায় কেটে যাওয়া ক্ষতে রাগ নিয়ে চুমু দেয় বেঞ্জামিন। নুসেবা লোকটার বাহু চেপে ধরে, নখ দাবিয়ে দেয় সেথায়। বেঞ্জামিন ছড়ে আসে, ট্রে থেকে ফ্রুট জুস নিয়ে তার মুখের সামনে নিলে নুসেবার পেট গুড়গুড় শব্দ করে। দেয়ালে টাঙানো ডিজিটাল ঘড়ি জানান দিচ্ছে দুপুর 1টা। মেয়েটা খিদার জ্বালায় তৃষ্ণায় গ্লাস হাতে নিতে চাইলে বেঞ্জামিন সরিয়ে ফেলে। লিপস টু লিপস ট্রান্সফার করি, এমন চাচ্ছ? কথাটা শোনা মাত্র মেয়েটার শরীর হিম হয়ে আসে, ভেতরটায় আওড়ায়। বেহায়া। অতঃপর লোকটার হাতে নাস্তা শেষ করে। কয়েকবার করে ফোন কল আসলো। বেঞ্জামিন ওষুধের লিস্ট থেকে ওষুধ বের করে মেয়েটার হাতে দিয়ে ফোন নিয়ে বেলকনিতে চলে যায়। বাংলাদেশে একটা বিশাল অস্ত্র কারখানার প্রজেক্ট করছে, বিয়ে উপলক্ষে এটাই সে তার ডিলারদের গিফট দিচ্ছে। নুসেবা রুম থেকেই দেখছে তা লোকটার অবয়ব মাস্কিউলেন। লোকটার দেহের সাথে টি শার্ট আটকে রইল, বাহু ট্যাটু থেকে আছে শার্টের হাতে। রাশিয়ান ভাষায় কথা বলায় মির্জা ভাষা বুঝলই না। টাওয়াল হাতে নিয়ে ভাবতে লাগলো কি পরবে সে। বেঞ্জামিনকে কিছু যে জিজ্ঞেস করবে সেটারও ইচ্ছে নেই, কিন্তু দুপুরের সময় পার হচ্ছে, এখনও সে রুম থেকে বের হয়নি। বাকিরা কি ভাববে? মেয়েটা ধীরে বেঞ্জামিনের পিছে গিয়ে দাঁড়ায়। শুনতে পাচ্ছে লোকটার গম্ভীর সুর, যেটা গত রাতে কিংবা এখানে এখনেরও কিছু অংশের সাথে একেবারে অমেল। লোকটার নিতান্তই বহুরূপী। নুসেবার গায়ে সুবাস পেয়ে বেঞ্জামিন পিছু ফিরে ফোন কেচে আলগোছে। মেজা হাত চেনে তার সাথে মিশিয়ে নেয়। কিছু লাগবে? নুসেবা নড়চড় করে, মিনমিন করে জিজ্ঞেস করে, শাওয়ার নিয়ে কি পরবো? নাথিং। বেঞ্জামিন তার ঘাড়ে হাত গলিয়ে বলে, আখিতে নিশা। নুসেবার কানে যেন ধোয়া ছেড়ে লোকটার সেই কথায়। পরক্ষণেই নিজেকে এসে লোকটা সুবিশাল বুকের সাথে লেপটানো অবস্থায় আড়াআড়ি করে কোলে তুলছে সে মির্জাকে। নামান আমায়, আমি গোসল করব। ওয়াশরুমে যাচ্ছে, আমিও করব।
বেঞ্জামিন সোজা তাকে জবাব দেয়। নুসেবা এই লম্পটের সামনে অসহায়, একদম অসহায়। ঝর্ণার নিচে দাঁড়িয়েছে আবারও গত রাতের মতো, কেবল নিচের অংশ গায়ে নিয়েই উপরেরটা লোকটা টেনেই খুলেছে। বক্ষদেশের ভারী ভাব তখনও চিনচিন করছিল, আর সেখানে আবারও লোকটার স্পর্শ অবাধ্য। সে স্পর্শে যতই নুসেবা কিছুটা আর্তনাদ করলো, ততবারই বেঞ্জামিন মেয়েটার সাথে আরো জোরালোভাবে ছুঁয়ে বলছে। সো বিউটিফুল, সো টাম্পটিং মাই হার্ট। কোনোভাবে নুসেবা লোকটার স্পর্শ নিয়ে গোসলটা শেষ করে। লোকটা এমন উন্মাদ হচ্ছে তার জন্য। নুসেবা ভাবুক, বুকটা টালমাটাল। কোনোভাবে কি বেঞ্জামিনের নুসেবার প্রতি আকৃষ্ট না হলে কি হার্ট বলবে? নুসেবার মাথায় কাজ করছে না। সে টাওয়াল জড়িয়ে দাঁড়িয়ে থাকলো। বেঞ্জামিন মাত্র ট্রাউজার পরে বেরিয়েছে, চোখে ভাসছে লোকটার সাদা পিছে লম্বাটে নখের আঁচড়। নুসেবা নখের বেঞ্জামিন ফের আসে, তাকে টেনে নিয়ে যাচ্ছে ড্রেসিং রুমের দিকে। ওয়াশরুমের পথ দিয়েও যাওয়া হয়, আবার রুমের ভেতর দিয়েও একটা দরজাও দিয়েও। নুসেবার দৃষ্টি জলজল করে উঠছে মেয়েদের সকল সামগ্রী সরাসরি সেকশন অনুযায়ী। বেঞ্জামিন তার সেকশনে থেকে শার্ট নিয়ে পড়া অবস্থায় বলে, যেটা ইচ্ছে পড়ো, শুধু আমার সামনে কিছু পড়বে না, বুঝছো? নির্লজ্জ। মেয়েটা ফিসফিস করে বলল। তার হাত কেঁপে উঠছে, শুধু হাত না, লোকটার এক একটা কথা পুরো শরীর তার ঝলসে যায়। পরপর অনুভব করে তার তোয়ালের ভাঁজে মাঝে লোকটার হাতের স্পষ্ট, উন্মুক্ত উদরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে নুসেবা মিররে তাকায়। লোকটার বলিষ্ঠ গায়ের সাথে সে একদম ছোটখাটো বেঞ্জামিন পুরো তৈরি, আর মেয়েটা কেবল তোয়ালে জড়িয়ে। ইস, লজ্জায় গাল জ্বলছে তার। লোকটার ঘাড় অত্যন্ত নিচে নামায়, চোয়ালের পাশে চুমুক দিয়ে আওড়ায়। আমি বেরোচ্ছি, আমাদের প্রোগ্রাম রাতে, একসাথে যাবো, দেরি থেকো। নুসেবা জবাব দেয়নি। আয়নায় তাকে লোকটার যাওয়া দেখলো। এতক্ষণ পর সে প্রাণ ভরে শ্বাস নেয়। বেঞ্জামিনের ব্যবহারের যত্ন দেখে মেয়েটা ভাবুক, লোকটা রাগী, অহংকারী। কাল বিয়ের রাত অবধি লেগেছিল, অথচ গতকাল বিয়ের পর থেকে লোকটা তার সাথে স্বাভাবিকের চেয়েও বেশি কথা বলছে। বিশেষ করে জোর করে মেয়েটাকে আদর করা, মেয়েটার সত্তার জন্য উন্মাদ হয়ে থাকা, কিন্তু নিয়ন্ত্রণ করে সেই উন্মাদ নিজেকে সামলাচ্ছে। নুসেবাকে জোর করে ধ্বংস করেনি। মেয়েটা আয়নার সামনে দুই হাতে ভর দিয়ে দাঁড়ায়। ভাবুক মন বলছে, ওই রাগী লোকটা যেহেতু তোকে জোর করে বিয়ে করেছে, এর মানে লোকটার জীবনে তোর মাধুর্য বেশি। না হয় সেই অহংকারী লোক কখনো সবকিছুর ধরা বাদ দিয়ে তোকে নিজের করতো না। নুসেবা শ্বাস নেয় দৃঢ়। লোকটাকে সে সুযোগ দিবে কি? সুযোগ না দিয়েও তো লাভ নেই। ভয়ানক ওই টাকাওয়ালা শয়তান তার অবাধ্য হলে সব ভেঙে চুরে নুসেবাকে ভস্ম করবে। ভেজা চুলগুলো শুকোনোর জন্য হেয়ার ড্রায়ার নেয় সে হাতে, মেশিন চালু করে। চুল শুকোতে নিলেই ভেতরটা বুঝে উঠছে। কঠোর লোকটাকে পছন্দ করা শেখ নুসাইবা, জলদি শেখ। চারিদিকে আত্মীয় স্বজন হাবিবা আর নুসেবা লিভিং রুমে বসে সবার মাঝে। হাবিবা নতুন বউরূপে ঘোমটা দিয়ে মহিলারা হাবিবার মুখ দেখছে, উপহার দিচ্ছে। সারাটা দুপুর এসবই চললো। নুসেবা এমনি কালো জামদামি পরে মাথায় ঘোমটা দেওয়া পুতুল স্পষ্ট বলছে, আমার বড় ছেলের অনুষ্ঠানের পর আমার বড় বৌমাও এই রীতি করবেন। কি এক অমায়িক মহিলা! নুসেবা অবাক হয়ে যায়। বড়লোক হলেও উনি মানুষটা একদম মাটির মানুষ। সোফায় যে বসেছে নুসেবা কতবার করে এসে গালে হাত বুলিয়েছে। উনি দুই বোনের। হাবিবার জন্য বিকেলেই বিউটিশিয়ান এসেছে বাসায়। ইয়ামিন ঠিক করেছে সব। কথা ছিল সেই বিউটিশিয়ান হাবিবাকে সাজিয়ে ফের নুসেবাকে সাজাবে, কিন্তু নুসেবা বাদ সাধে। তার অত্যন্ত শরীর খারাপ লাগছে, জ্বর বাড়ছে নাকি সেটাও বুঝেনি। পুতুল বা হাবিবাকে জানায়নি, কেবল চুপচি করে রুমে এসে বসে রয়। বাইরে আবহাওয়া অত্যন্ত নীরব, যেন বড় কোনো তুফান আসার আশঙ্কা। মেয়েটা বিছানায় হেলান দিয়ে বসে থাকে। রেডি যে হবে সেটারও একটু ইচ্ছে নেই। তবে কাল বিয়েতে যেহেতু যায়নি, তাই আজ না গেলে এই বিষয়টা মোটেও ভালো দেখাবে না। সেই বিকেলের ওষুধ খেতে উঠেছে ভুলেছিল, তাই সেই ডোজ নেই। ক্লোজেটে হাসে একটা মেরুন রঙের শাড়ি বের করে, সাথে কিছু গোল্ডের জুয়েলারি নেয়। জুতো জোড়া হিল চুজ করে। বেঞ্জামিনের পাশে তার হিল পরাটে পেঁচা, না হয়তো একদম ছোট দেখায়। সে কোনোভাবেই দক্ষ হাতে শাড়ি পরে, মুখে পাউডার দিয়ে গাঢ় মেরুন লিপস্টিক দেয়।
সোনার সেই গহনায় মুরালেই তার সাজ পরিপূর্ণ হয় 16 আনা। হিল পরার জন্য সে চুলে বসে ঝুঁকলে বেঞ্জামিন আসে রুমে। হিল পরছে দেখে ভ্রুকুচকে আসে বেঞ্জামিনের কাছে এসে মেয়েটা পা তুলে নেয়। নুসেবা হকচকিয়ে উঠে পা সরিয়ে বলে, কি করছেন? বেঞ্জামিন তার পা টেনে নেয়। ফের পায়ের সেই ডোরাকাটা ক্ষত এখনো আছে। লোকটা মেয়েটার পায়ের পাতায় হাত বুলিয়ে দেয়, গম্ভীর কণ্ঠে আওড়ায়, ফ্ল্যাট পড়ো। না, ফ্ল্যাট পড়লে আপনার পাশে ছোট দেখাবে অনেক। সো হোয়াট, তোমার কমফোর্ট সবার আগে। বসো, আমি এনে দিচ্ছি। বেঞ্জামিন কথাটা বলে উঠে দাঁড়ায়। শু র্যাক থেকে গোল্ডেন ফ্ল্যাট জুতো এনে তার সামনে রাখে। শার্টের হাতা গোটাতে দিয়ে মেয়েটার পা মুছে দিয়ে জুতোটা পরিয়ে দেয়। নুসাইবার চোখ জলজল করছে। সে চোখ খিচে নেয়। পরপর শুনতে পায় লোকটার ভয়ানক এক হুমকি। ফার্দার আমার অবাধ্য যদি হও সাইবা, আই সোয়ার তোমার দুনিয়ার আলো দেখাটাই বন্ধ করে দেব। নুসাইবার বুকে হরতাল উঠে বেঞ্জামিনের সত্তার দিকে নজর দিলে লোকটা ভয়ানক দৃষ্টি তার বুকে ঝলসে দেয়। মানবের রূপ আসলে বোঝা দেয়। বেঞ্জামিন তার আঙুলে আঙুল ছ্যাঁকায়, কপালে কপাল স্পর্শ করে আওড়ায়, বুঝেছো কি বলেছে? শুধু হুমকি দিচ্ছেন কেন? যেটা দিতে চাচ্ছে সেটাতে সময় লাগবে তোমার। বেঞ্জামিন নেশালো দৃষ্টিতে তাকায়। হিমশীতল দৃষ্টি দেখে মেয়েটার এইবার আর অবাধ্যকতা দেখানোর সুযোগই পায়নি। মেয়েটা এমন হুমকিতে নীরব রয়ে শরীরটাও ভালো লাগছে না। বিশাল আয়োজনের মাঝে বড় মানুষের ঝড়। বেশিরভাগ আত্মীয়রা জানে গতকাল বেঞ্জামিন আর নুসাইবা বিয়ে করেছে, তাই তার দিকের আত্মীয় কয়েকজন অভিনন্দন জানায় নুসাইবাকে। মেয়েটা হেসে কেবল মাথা নাড়ে। বেঞ্জামিন এসেছে পর্যন্ত তার সাথেই থেকেছে, কিন্তু প্রেস এসে তাদের প্রশ্ন করতে নিলে বেঞ্জামিন ঝালের মতো তার সামনে দাঁড়িয়ে যায়। মিডিয়াকে স্পষ্ট করে বলে, নো ওয়ান ইজ অ্যালাউড টু টেক পিকচার্স অফ মাই ওয়াইফ। ব্যাস, সবাই দূরে সরে। অতঃপর বেঞ্জামিন তাকে সেফ জায়গায় বসিয়ে নিজেই যায় বক্তব্য দিতে। চারিদিকে নানান আয়োজন চলছে। লাবিবা গত রাতে বিয়ের সংবাদটা পেয়ে অবাক হয়নি। সে আগে থেকে জানতো এমন কিছুই একটা হবে। এখন সে নুসাইবাকে একা দেখতে পেয়ে সেদিকে এগোতে চায়, কিন্তু এর পূর্বে একটা বুলেট এসে তার পায়ে লাগে। সাথে তার আর্তনাদ আর গলগল করে বেরিয়ে আসে রক্ত। পুরো ক্লাবে কেঁপে উঠছে। নুসাইবা দেখে চিৎকার দেয়। লাবিবা হাত উঠিয়ে তাকে ধরতে চায়, কিন্তু এগিয়ে আসতে গিয়ে বুঝলো তার শরীর দুলছে। সাথে আরও কয়েকটা ফায়ারিংয়ের শব্দ আর পুরো ক্লাবের মানুষের ছড়াছড়ি। দেখা গেল কিছু সিকিউরিটি যারা দায়িত্বে ছিল তারাই এই হামলায় জড়িত। নুসাইবা কি করবে ভেবে পাচ্ছে না। সকলে দৌড়দৌড়ি করছে লাবিবাকে। তার বাবা টেনে নিয়ে যাচ্ছে দ্রুত। আর কোনো পরিচিত মুখ দেখলই না সে। মা, বাবা, হাবিবা তারা ঠিক আছে তো? বেঞ্জামিন লোকটা কোথায়? অ্যালেক্স কোথা থেকে উড়ে এসে তার সামনে দাঁড়িয়ে গেল। ম্যাডাম, আমার পিছনে আসুন। মুহূর্তেই অন্য পাশ থেকে ইথেন এসে কভার করে তাদের। বাকিরা সেফ, কিন্তু বসের গুলি লেগেছে। শিট, লেটস মুভ। ম্যাডাম প্লিজ ভয় পাবেন না, একটু জলদি হাঁটুন। অ্যালেক্স শুট করা অবস্থায় বলে। নুসাইবা হতভম্ব। তার শরীরটা ছেড়ে দিবে এমন অবস্থা। লোকটার বউ এখন সেই কারণে হয়তো মেয়েটার রূহ থরথর করছে। গতরাতে লোকটা তার উন্মুক্ত বুকেই তো ঘুমিয়েছে। তাকে বিয়ে করার জন্য কত পাগলামি না করলো। ঝাপসা হয়ে আসে তার চোখ জোড়া। বিড়বিড় করে আওড়ায়, বেঞ্জামিন। নুসাইবা কিছু বলতে যাবে তার আগেই অস্বচ্ছ দৃষ্টিতে দেখলো ভিড়ের মাঝে সেই কঠোর লোকটা এগিয়ে আসছে। সফেদ কোচের হাতের দিকে লাল রঙের ছেয়ে গেল, কিন্তু দুইজনের দৃষ্টি মিললে নুসাইবা ইথেনকে সরিয়ে দিয়ে বেঞ্জামিনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, অথচ তার পা কোমর ভেঙে আসার উপক্রম। বেঞ্জামিন দ্রুত কদমে মেয়েটার কাছে আসে, তার গালে বেসামাল স্পর্শ করে বলে, আর ইউ ফাইন জান? আপনার গুলি। মেয়েটা কেঁপে কেঁপে উঠছে, যেন ব্যথাটা সে পেয়েছে। কিন্তু বেঞ্জামিন কিচ্ছু বলার আগেই অত্যাধিক ফায়ারিং এর জন্য মিররের শোপিস সজোরে ভেঙে যায়। নুসাইবার গায়ে সেটা পড়ার আগে বেঞ্জামিন তাকে বুকের ভেতর আগলে নেয়। ফলস্বরূপ সেই বিশাল মিররের বেঞ্জামিনের পিছেই পড়ে।
লোকটা একটা শব্দও করলো না, অথচ নুসেবা চমকে উঠছে, আর্তনাদ করে। লোকটার বুকের ভেতর থাকা অবস্থায় বুঝলো মেয়েটাকে বাঁচাতে বেঞ্জামিন নিজের ক্ষতি করছে। নুসেবার মাথা দুলে সে লোকটার বুকের শার্ট খিঁচে ধরে। বেঞ্জামিন শটান দাঁড়ায়, ওভাবেই তার বউকে কোলে তুলে নেয়। অ্যালেক্স আর ইথেন তাকে কভার দিচ্ছে। নুসেবার চোখ বচে আসে, জ্ঞান হারাচ্ছে সে। কিন্তু রমণী ফিজেল শুনতে পায় বেঞ্জামিনের দুর্ধর্ষ কণ্ঠস্বর। আমার রূপসী যাদের জন্য ভয়ে জ্ঞান হারিয়েছে, আমি তাদের সজ্ঞানে তাদের চোখ উপড়ে নেব।